হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ধূমকেতু এটির 51 দিনের কালেকশন নিয়ে, কান্তরা টু এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দেবী চৌধুরী রানী এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতাতে এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দে কল হিম ওজি এটির নবম দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ টু এটির নবম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রঘু ডাকাত এটির নবম দিনের কালেকশন নিয়ে। অলরেডি রঘু ডাকাত, রক্তবীজ টু, যত কাণ্ড কলকাতা এবং দেবী চৌধুরী রানী এই চারটি মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। অলরেডি পুজোর দিন শেষ, দশমী শেষ, কিন্তু মুভিগুলি কিন্তু আগামী সপ্তাহতেও দারুণ কালেকশন করতে পারে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত ধূমকেতু নিয়ে বাজেট ছিল 4 কোটি রুপি। লিড হল দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত ধূমকেতু মুভিটি যেই রকম বক্স অফিসে ভালো কালেকশন করছে, দর্শকদের সাপোর্ট পেয়েছে। রঘু ডাকাত এবং ধূমকেতু এই দুইটি মুভির মধ্যে পার্থক্য কিন্তু বেশি দিনের নয়, কিন্তু দুইটি মুভি ভালো কালেকশন করেছে। দেব স্যারের যে বর্তমানে মার্কেট কত বড়, এটি এই মুভিগুলি কালেকশন দেখলেই বোঝা যায়। নিজের 51 দিনে বাংলা অল ইন্ডিয়া কালেকশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 27 কোটি 93 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে পজিটিভ রিভিউ, ভালো রেসপন্সে মুভিটি রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই ধূমকেতু লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে 30 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। কথা বলবো কান্তরা টু নিয়ে বাজেট হলো 125 কোটি রুপি। লিড হলো ঋষভ শেট্টি স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। কান্তরা টু অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। প্রথম দিনে মুভিটি 100 কোটি প্লাস ওপেনিং নিয়েছে, যেখানে দ্বিতীয় দিনে মুভির কালেকশন ভালো। দর্শকরা সাপোর্ট করলে কান্তরা টু প্রথম কর্ণাটকার মুভি হবে, যেটি 1500 কোটি রুপি প্লাস বিজনেস করবে। সবাই জানেন কান্তরা কিন্তু প্রথম দিকে ভালো কালেকশন করেছিল না, কিন্তু কান্তরা পজিটিভ রিভিউর সাথে লং টাইম রান করেছিল। বক্স অফিসে 400 কোটি রুপি প্লাস বিজনেস করেছিল। নিজের দ্বিতীয় দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 48 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 150 কোটি রুপি। আপনারা যদি এখনও কান্তরা টু না থাকেন, দেখবেন ঋষভ শেট্টি স্যার অভিনীত কান্তরা টু মুভিটি কেমন হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে ইজিলি বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি করবে। আজকে ফ্রাইডে, যার কারণে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে। আগামী শনি রবিবার মুভির কালেকশান আরও বেটার আসবে এবং কান্তরা টু যে একটি মেগা ব্লকবাস্টার হবে, এটি আগামী দিনগুলিতেই বোঝা যাবে। কথা বলবো দেবী চৌধুরী রানী নিয়ে বাজল 8 কোটি রুপি। লিড হল মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। দেবী চৌধুরী রানী অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দেবী চৌধুরী রানী লাইফ টাইম কালেকশন ব্লকবাস্টার হতে পারে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি এটি বক্স অফিস থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। এই মুভির একটি ভালো হাইপ ছিল, যার কারণে অলরেডি মুভিটি একটি সাকসেসফুল কালেকশন করতে সক্ষম হয়েছে। নিজের অষ্টম দিনে অল ইন্ডিয়া কালেকশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 10 লক্ষ রুপি। দেবী চৌধুরী রানীর মতো মুভি যেটি বিগ বাজেটে বানানো হয়েছে, মুভির বাজেট 8 কোটি রুপি। তো আপনারা বুঝতেই পারছেন, অবশ্যই মুভিকে ক্লিন হিট হতে হলে, সাকসেসফুল হতে হলে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। কথা বলবো যত কাণ্ড কলকাতা নিয়ে বাজেট হলো 2 কোটি 50 লক্ষ রুপি। লিড হলো আবির চ্যাটার্জি স্যার। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। আবির স্যারের একদিকে যত কাণ্ড কলকাতায় রিলিজ হয়েছে, আরেকদিকে রক্তবীজ টু রিলিজ হয়েছে। দুইটি মুভি বক্স অফিসে সাকসেসফুলি কালেকশন করছে। যত কাণ্ড কলকাতা তো অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। ডে বাই ডে এই মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে এটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করে সাকসেসফুল হয়ে যাবে। নিজের অষ্টম দিনে যে অল ইন্ডিয়া কালেকশন করেছে 17 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 70 লক্ষ রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতায় না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। আমরা আশা করছি এই মুভিটি লং টাইম রান করবে। 5 কোটি রুপি প্লাস বিজনেস করা কিন্তু কম বিষয় নয়। মুভির বাজেট মাত্র 2.5 কোটি রুপি। 5 কোটি রুপি প্লাস বিজনেস করলে মুভিটি সাকসেসফুল, পাশাপাশি মুভিটি কিন্তু কমপক্ষে সুপার হিট হয়ে যাবে। মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন।
এখন কথা বলবো দে কল হিম ওজি নিয়ে। বাজেট হলো 250 কোটি রুপি। লিড হলো পাওয়ার স্টার পাওয়ান কালিয়ান স্যার। এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। দে কল হিম ওজি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে, ব্লকবাস্টার কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এই মুভির কালেকশন কমপক্ষে 450 কোটি রুপি প্লাস হতে পারে। মুভিটি অলরেডি কালেকশন হিউজ ড্রপ দেখা দিয়েছে, কিন্তু আগামী শনি রবিবার মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে, তখন মুভির কালেকশন আরও বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের নবম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 11 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 380 কোটি রুপি। আপনারা যদি এখনও দে কল হিম ওজি না দেখেন, দেখবেন পাওয়ার স্টার পাওয়ান কালিয়ান স্যার অভিনীত দে কল হিম ওজি এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী যে বক্স অফিস থেকে 450 কোটি রুপি মুভিটি প্লাস বিজনেস করবে। যদি মুভিটি শনি রবিবার ভালো কালেকশন করে তো হতে পারে মুভির কালেকশন 500 কোটি রুপি প্লাস হতে পারে। এটি কিন্তু পাওয়ার স্টার পাওয়ান কালিয়ান স্যারের ক্যারিয়ারের একটি সাকসেসফুল মুভি হয়ে রইল। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এই মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি রক্তবীজ 2 ইজিলি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 10 কোটি রুপি প্লাস হবে। বিগ বাজেটের এই মুভিটি 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে শুধুমাত্র ক্লিন হিট হতে হলে। নিজেদের নবম দিনে এটি অল ইন্ডিয়া গ্রোস সেশন করছে 35 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 5 কোটি 3 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না দেখেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত এই মুভিটি কিন্তু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে ক্লিন হিট হয়েছে, সাকসেসফুল হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে রক্তবীজ 2 কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং 10 কোটি রুপি প্লাস বিজনেস করলে রক্তবীজ কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হতে পারবে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজেট হলো 8 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। অলরেডি মুভির নিট কালেকশন ভালো, গ্রোসারেশন ভালো, অল ইন্ডিয়া গ্রোসারি কালেকশন মুভিটি যেই রকম করছে লং টাইম এরকম কালেকশন করতে পারলে মুভির কালেকশন কমপক্ষে 20 কোটি রুপি প্লাস হতে পারে। আগামী শনি রবিবার মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। নিজের নবম দিনে অল ইন্ডিয়া গ্রোস সেশন করেছে 85 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 7 কোটি 50 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন আমরা তো খুবই আশাবাদী যে বক্স অফিসে এটির কালেকশন আরও ভালো হবে। এটি ডে বাই ডে একটি ভালো কালেকশন করছে। দর্শকরাও এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে আশা করা যায় লং টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। রঘু ডাকাত কেমন লাগলো এবং রক্তবীজ 2 কেমন লাগলো, দুইটি মুভি সরাসরি ক্ল্যাশ করেছে, পাশাপাশি সেমি ক্ল্যাশ করেছে। যত কাণ্ড কলকাতাতে এবং দেবী চৌধুরী রানী, কারণ আপনি জানিয়ে দেয় রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের একদিন পরেই দেবী চৌধুরী রানী এবং যত কাণ্ড কলকাতায় দুইটি মুভি রিলিজ হয়েছে। তো এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।